আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমি তুহিন বরাবর নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি একটু ব্যতিক্রম হতে যাচ্ছে। আমি ইউটিউবে একটা ভিডিও দেখলাম যে বাংলাদেশের টপ 10 পর্যটন স্পট। আমার কাছে ভিডিওটি খুব ভালো লাগলো, তাই ভাবলাম আপনাদেরকেও দেখাই আসি। তো ভিডিওটি আমি ইউটিউব চ্যানেল থেকে নিয়েছি। ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে টপ 10 বাংলাদেশ ক্রেডিট। আর কি এই ভিডিওর ক্রেডিট হচ্ছে টপ 10 বাংলাদেশ ইউটিউব চ্যানেল। আর সেই চ্যানেলকে আমি ধন্যবাদ জানাই এমন একটা ভিডিও উপহার দেওয়ার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের চিরসবুজ বাংলাদেশ। এই দেশে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান। বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ এই সৌন্দর্য দেখতে ছুটে আসেন। জেনে নিন দেশের সেরা 10টি দর্শনীয় স্থান সম্পর্কে। নাম্বার 1, সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন দ্বীপ। সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, যা দেশের মূল ভূখণ্ডের সর্বদক্ষিণে এবং কক্সবাজার জেলা শহর থেকে 120 কিলোমিটার দূরে 17 বর্গ কিলোমিটারের একটি ক্ষুদ্র দ্বীপ। স্থানীয় ভাষায় সেন্ট মার্টিনকে নারিকেল জিঞ্জিরা বলে ডাকা হয়। নারিকেল অপূর্ব জিঞ্জিরা। প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই দ্বীপটি বাংলাদেশের অন্যতম পর্যটন স্থান হিসেবে জায়গা করে নিয়েছে। নাম্বার 2, কক্সবাজার। কক্সবাজার। সারি ঝাউবন, বালুর নরম বিছানা, সামনে বিশাল সমুদ্র। ছুটিতে বেরিয়ে আসার জন্য পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র আমি এটা জানতাম যে কক্সবাজার আর সেন্ট মার্টিন দ্বীপ টপ 1-2 নম্বরে থাকবেই। তো আগে দেখি। সৈকত কক্সবাজারের তুলনা হয় না। রয়েছে নীল জলরাশির গর্জন, মহেশখালী, কুতুবদিয়া, সোনাদিয়া, শাহপরী। ওয়াও, সেন্ট মার্টিন কক্সবাজারকে করেছে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয়। জীবনে একদিন এখানে হলেও এখানে গিয়ে যাব। বেড়াতে পারেন হিমছড়ি ও ইনানি বিচেও। নাম্বার 3, 3, সুন্দরবন। সুন্দরবন। সুন্দরবন প্রাকৃতিক সৌন্দর্য ও জীব বৈচিত্র্যের লীলাভূমি। এই বিশ্বের ঐতিহ্য এই সুন্দরবন। দেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি খুলনা শহরে এসে হোটেলে অবস্থান করে পছন্দের ট্যুর অপারেটরের সঙ্গে যোগাযোগ করে সুন্দরবন যাত্রা করা যায়। নাম্বার 4, সাজেক। সাজেক সাজেক। ভ্যালি বা সাজেক ভ্যালি। সাজেক উপত্যকা বাংলাদেশের খাগড়াছড়ি। রাঙ্গামাটি জেলার বাঘাই উপজেলার সাজেক ইউনিয়নের একটি বিখ্যাত পর্যটন স্থান। রাঙ্গামাটির একেবারে উত্তরে অবস্থিত এই সাজেক ভ্যালিতে রয়েছে দুটি পাড়া, রুইলুই ওয়াও, এবং কি সুন্দর। কংলাক। 1885 সালে প্রতিষ্ঠিত রুইলুই পাড়া 1720 ফুট উচ্চতায় অবস্থিত। নাম্বার 5, রাতারগুল। রাতারগুল রাতারগুল। সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত। এখানে হিজলে ফল ধরে আছে শয়ে শয়ে। বড় চোখে পড়বে মাঝে রাতারগুল ফির কোন পর্যটন স্পট? আসলে আমি জানতাম না যে বাংলাদেশে রাতারগুল নামে পর্যটন স্পট আছে, তবে এটা সিলেটে। অনেক সুন্দর। মধ্যে। মোটা গাছ কম, বড়ই অদ্ভুত এই জলের রাজ্য। কোন গাছের হাঁটু পর্যন্ত ডুবে আছে পানিতে। একটু ছোট যেগুলো, সেগুলো আবার শরীরের অর্ধেকে ডুবে আছে জলে। কোথাও চোখে পড়বে মাছ ধরার ঝাল পেতেছে জেলটা। নাম্বার 6, 6, নাফাকুম। বান্দরবানের বিস্ময়কর নাফাকুম। সৌন্দর্যের নাম নাফাকুম জলপ্রপাত। ওয়াও, বাংলাদেশের 3টি পার্বত্য জেলার মধ্যে অন্যতম হচ্ছে বান্দরবান জেলা। ভ্রমণ পিয়াসী মানুষের পছন্দের তালিকায় শীর্ষে এর অবস্থান। বাংলাদেশের সর্ববৃহৎ ওয়াও। উপজেলার নাম থানচি। এই উপজেলার একটি এলাকার নাম রেমাক্রি। নাম্বার 7, নিঝুম দ্বীপ। নিঝুম দ্বীপ নিঝুম দ্বীপ। বাংলাদেশের একটি ছোট দ্বীপ। এটি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অন্তর্গত। 2001 সালের 8 এপ্রিল বাংলাদেশের সরকার পুরো দ্বীপটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে। নাম্বার 8, টাঙ্গুয়ার হাওর। টাঙ্গুয়ার হাওর, টাঙ্গুয়ার হাওর সিলেট। সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ। ধর্মপাশা ও তাহিরপুর উপজেলার মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত। মেঘালয় পাহাড় থেকে 30টিরও বেশি ঝরা বা ঝর্ণা এসে মিশেছে এই হাওরে। টাঙ্গুয়ার হাওর অনেক সুন্দর। আমি সেখানে যাব ইনশাল্লাহ। দেখুন বাংলাদেশ কত সুন্দর, তা নিজ চোখে না দেখলে বিশ্বাস করাই যাবে না। সবাই নরওয়ে, সুইডেন, ইংল্যান্ড এইসব ইউরোপের দেশে যেতে চায়, কিন্তু ভাই আমাদের বাংলাদেশে যে সুন্দর জায়গা আছে এগুলো তো এখনো দেখা বাকি আছে। দুই উপজেলার 118টি মৌজায় 51টি হাওরের সমন্বয়ে 9,727 হেক্টর এলাকা নিয়ে টাঙ্গুয়ার হাওর জেলার সবচেয়ে বড় জলাভূমি। নাম্বার 9, 9, বঙ্গবন্ধু সাফারি পার্ক। সাফারি পার্ক। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক বা সংক্ষেপে বঙ্গবন্ধু সাফারি পার্ক বাংলাদেশের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন মাওনা ইউনিয়নের বড় রাধুরা মৌজা
ও সদর উপজেলা। এই পার্ক এখন বঙ্গবন্ধু নামে আছে নাকি সেটা আমার সন্দেহ, কারণ যে জুলাইয়ে যে কোনো অভ্যুত্থান হলো তারপর মনে হয় এর নামটা চেঞ্জ করছে আর কি, সেটা জানি না। যাই হোক, দেখি সামনে। জেলার বিরুজালি ইউনিয়নের বিরুজালি মৌজার খণ্ড খণ্ড শালবনের ৪,৯০৯.০ একর বনভূমি ছোট বড় বিভিন্ন প্রজাতির প্রাণীর জন্য নিরাপদ আবাসস্থল হিসেবে পরিচিত। নাম্বার 10, 10 লাস্ট, কুয়াকাটা। কুয়াকাটা। কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি সমুদ্র সৈকত ও পর্যটন কেন্দ্র। পর্যটকদের কাছে কুয়াকাটা সাগর কন্যা হিসেবে পরিচিত। 18 কিলোমিটার দৈর্ঘ্যের সৈকত বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত। এটি বাংলাদেশের একমাত্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখতে পাওয়া বাহ! যায়। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। তো সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আসলে এখানে যে 10টি পর্যটন স্পটের কথা বলল, সব ঠিক আছে, কিন্তু আরও কয়েকটি খুব সুন্দর জায়গার কথা এখানে নেই। যেমন সিলেটের দার্জিলিং আছে, তারপর শ্রীমঙ্গল আছে, তারপর কাপ্তাই লেক আছে, রাঙ্গামাটির কাপ্তাই লেক, তারপর হচ্ছে আমাদের উত্তরবঙ্গের স্বপ্নপুরী আছে, তারপর নবাবগঞ্জ জাতীয় উদ্যান আছে। এসব কথা নাই, যাই হোক, অনেক সুন্দর জায়গা। আসলে বাংলাদেশ যে কত সুন্দর তা আমরা কল্পনা করতে পারবো না নিজ চোখে না ঘুরলে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আর বন্ধুদের কাছে শেয়ার করেন। তো আজকের জন্য এখানেই, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।